রাসূলুল্লাহ কাইফা তুরাদু সালাতুন আলাইকা ওয়া কাদ আরামতা ইয়ানি বালিতা ফাকালা ইন্নাল্লাহা কাদ হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আনবিয়া। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বেরাদার আল ইসলাম, হাদিসটি মান কি? হাদিসটির মান বলা হয়েছে দারজাতুহু সহিহুন, হাদিসটির মান হলো সহিহ। কোন কোন হাদিসে আছে? ইবনে মাজাহ শরীফ, লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 212, হাদিস নাম্বার 1085, আপনার 1636 1637। ইবনে মাজাহ শরীফ ভারতের প্রিন্ট, পেজ নাম্বার 119। সহিহ ইবনে হিব্বান আপনার 55 পৃষ্ঠা। নাসাই শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 408, হাদিস নাম্বার 1374। নাসাই শরীফ ভারতের প্রিন্ট, পেজ নাম্বার 204। বাইহাকি শরীফ তৃতীয় খণ্ড, পেজ নাম্বার 249। আবু দাউদ শরীফ লেবানন বাইরুতের পেজ নাম্বার 274, হাদিস নাম্বার 1047। আবু দাউদ শরীফ ভারতের প্রিন্ট, পেজ নাম্বার 150। তাফসীর ইবনে কাসির ষষ্ঠ খণ্ড 463 পৃষ্ঠা। আপনার মুস্তাদরাকুল হাকিম চতুর্থ খণ্ড 77 পৃষ্ঠা। বাদায়া ওয়া নিহায়া পঞ্চম খণ্ড 276 পৃষ্ঠা। মুসান্নাফ ইবনে আবি শাইবা দ্বাদশ খণ্ড 516 পৃষ্ঠা। হাবিলিল ফাতাওয়া দ্বিতীয় খণ্ড 264 পৃষ্ঠা। মুজামুল কাবির লি তাবরানী প্রথম খণ্ড 186 পৃষ্ঠা। জামিউল আহাদিস চতুর্থ খণ্ড 532 পৃষ্ঠা। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এতগুলি হাদিসের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে হেনা বেগম আর আনসারা বেগম আলহামদুলিল্লাহ 500 500 করে 1000 দিয়েছে। যাক, কষ্ট, ভলান্টিয়াররা খুব কষ্ট করে গেছে। মা দেখেন এতক্ষণে রুমাল নিয়ে যেতেছে, আঁচলে বাঁধা যা আছে আর মানি ব্যাগে যা আছে খুলে দিয়ে দেন, না তো এই ভিড়ে মানি ব্যাগ হারিয়ে যাবে। তখন মানি ব্যাগ হারিয়ে গেলে খুঁজে বেড়াই, তখন আমছালা চাবি সবই যাবে। তো কমপক্ষে যেন আমছালা না যায়, এই জন্য আপনার যা আছে বের করে দিয়ে দিন। হাদিসটার বাংলা অনুবাদ শুনেন। ব্রাদারান ইসলাম, আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন জামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলাম বলেন, নিশ্চয় তোমাদের সমস্ত দিন সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো শুক্রবার। সমস্ত দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন কোন দিন? শুক্রবার। আল্লাহর নবী বলতেছেন এই দিনে আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে, এই দিনে সূর ফোঁকা হবে, এই দিনে মানুষ সব উঠবে। আল্লাহর নবী বলতেছেন। তো আল্লাহর নবী বলেন ফাকসিরু আলাইকা মিনাস সালাহ, তো এক কাজ করো, তোমরা এই শুক্রবারের দিন আমার উপর বেশি বেশি করে দরুদ শরীফ পেশ করো। কি করো? দরুদ শরীফ পাঠ করো। আলহামদুলিল্লাহ, একজন ভাই আমার 300 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে নেয়। তো আমার নবী বলছে, দেখেন আরেকজন 130 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে নেয়। নবী আমার বলেন যে তোমরা এই দিনে আমার উপর অধিকাংশ দরুদ শরীফ পড়ো। এর অর্থ যে অন্য দিনে পড়ো না তা নয়, অন্যান্য দিনেও পড়ো, আর শুক্রবারের দিন আমার উপরে বেশি বেশি করে দরুদ শরীফ পড়ো। কথা বোঝা গেল? মনে থাকবে? জি। কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার নিকটে পেশ করা হয়। তোমরা যে দরুদ শরীফ পড়ো সেই দরুদ আমার নিকটে পেশ করা হয়। তো একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। সাহাবী দাঁড়িয়ে গিয়ে আমার নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল। হাদিস থেকে আরেকটি মশলা জানা গেল যে নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকা নাজায়েজ নয়, বেদাত নয়, শিরক নয়। নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে আহ্বান করা সাহাবীদের সুন্নাহ। কার সুন্নাহ? সাহাবীদের সুন্নাহ। ইয়া রাসূলুল্লাহ বলে আহ্বান করা। আহলুস সুন্নাত ওয়াল জামাত ব্যতিরিকে যত রকমের ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ নতুনত্ব নামে নতুনত্ব দলে আত্মপ্রকাশ করেছে, তারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ বলে আহ্বান করা যাবে না, বলছে নাজায়েজ, শিরক।
বেরাদার আল ইসলাম, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, বাইহাকি, দারমি, দারকুতনি, কানজুল উম্মাল, মুসান্নাফ ইবনে আবি শাইবা প্রভৃতি হাদিসের কিতাব উঠিয়ে দেখুন। সাহাবায়ে কেরামগণ নবীকে যখন আহ্বান করেছেন তো ইয়া রাসূলুল্লাহ বলে আহ্বান করেছেন। এটাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে নবীকে যদি আহ্বান করো তো সম্মান সূচক শব্দ দ্বারা আহ্বান করো। উঠিয়ে দেখুন তাফসিরে সাবি, চারি খণ্ডে বিভক্ত, পিওর আরবিতে লেখা। তার মধ্যে আল্লামা সাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আতাকুলু ইয়া মুহাম্মাদ বাল কুলু ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তোমরা নবীকে নাম ধরে দেখো না, নাম ধরে দেখো না, ইয়া মুহাম্মাদ বলে দেখো না। নবীকে যদি ডাকো ইয়া রাসূলুল্লাহ বলে ডাকো, নবীকে যদি ডাকো ইয়া নবী আল্লাহ বলে ডাকো, নবীকে যদি ডাকো ইয়া হাবিবাল্লাহ বলে ডাকো, নবীকে যদি ডাকো সম্মান সূচক শব্দ দ্বারা আহ্বান করো। সুতরাং হাদিস থেকে বোঝা গেল ইয়া রাসূলুল্লাহ বলে ডাকা যায়। এরপরে যদি কোন বক্তা যদি বলে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকা চলবে না, তো তার কথা মান্য করবেন? জোরে বলেন না, মান্য করবেন? কোন ডাক্তার যদি বলে, কোন তথাকথিত আজহারি যদি বলে, কোন যদি চোর যদি বলে, কোন যদি আপনার মাস্টার যদি বলে যে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকা চলবে না, তবে তাদের কথা শুনবেন না, হাদিসের কথা। জোরে বলে হাদিসের কথা, তাই না? এ বেরাদার আল ইসলাম, তো সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কেমন করে আমাদের পাঠকৃত দরুদ আপনার নিকটে পেশ করা হবে যেদিন আপনি ইন্তিকাল করে যাবেন, কবর শরীফে যাবেন, ইন্তিকাল করে যাবেন, সেই দিন আমাদের পাঠকৃত দরুদ আপনার নিকটে কেমন করে পৌঁছাবে? তো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, শোনো, নিশ্চয় আল্লাহ তাআলা জমিনের জন্য নবীগণের দেহকে খাওয়া হারাম করে দিয়েছে। নবীগণের দেহকে খাওয়া হারাম করে দিয়েছে। বুঝা গেল হাদিস শরীফ থেকে নবীগণের দেহ গলে না, নবীগণের দেহ সরে না, নবীগণের দেহ নষ্ট হয় না, নবীগণের দেহ অক্ষত অবস্থায় থাকে। তাই তো নবী আমার মেরাজের রাত্রিতে যাওয়ার কালে নবী আমার মুসা পয়গম্বরকে কবরে দাঁড়িয়ে নামাজ পড়তে দেখে বলেন, রাইতু মুসা ইউসাল্লি ফি কবরিহি কায়মান। মুসা পয়গম্বরকে দেখলাম কবরে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। বাইতুল মুকাদ্দাসে গেলেন মেরাজের রাত্রিতে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ আমাদের নবীর পিছনে নামাজ পড়লেন। এবার বলুন, মৃত ব্যক্তি নামাজ পড়ে না জীবিত ব্যক্তি? জোরে বলেন না, মৃত ব্যক্তি না জীবিত ব্যক্তি? জীবিত ব্যক্তি নামাজ পড়ে। এ বেরাদার, আজ থেকে আপনাদেরকে বলি, হ্যাঁ হ্যাঁ, এটাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এ বেরাদার, আজকে হানাফি বলেন, শাফি বলেন, মালিকি বলেন, হাম্বলি বলেন, চার মাযহাব মান্যকারীদের আকীদা নবী জীবিত। তাই তো আমার সরকারে আলা হযরত ইমামে ইশক মোহাম্মদ ইমাম আহমদ রাজা বলেন, তু জিন্দা है बल्दा, तू जिंदा है बल्दा, तू जिंदा है बल्दा, तू जिंदा है बल्दा। मेरे चश्मे आलम से छुप जाने वाले चमक तुझसे पाते हैं, सब पाने वाले मेरा दिल भी चमका दे, चमकाने वाले मेरा दिल भी चमका दे, चमकाने वाले। ऐ बिरादर, ए আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা দিবালোকের ন্যায় প্রমাণিত। কথা বুঝা গেল? বুঝতে পারলেন না? পারলেন না? ওয়াহাবিদের আকীদা কোন ভাই থাকলে রাখবে না, ভ্রান্ত মতবাদ পোষণকারীদের আকীদা, হাড়ি বহনকারীদের আকীদা, মসজিদে রান্না করা, মসজিদে খাওয়া, মসজিদে শোয়াদের আকীদা, যে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে। দেখুন উঠে, এদের নেতা হলো, জন্মদাতা হলো, তার নাম হলো ইসমাইল দেহলভী। কিতাবটির নাম তাকবিয়াতুল ঈমান। তার 42 পেজে লিখতেছে যে নবী মরকর মাটি মে মিল গয়া, বলে নবী মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে। নাউজুবিল্লাহ, জোরে নাউজুবিল্লাহ। তো যার আকীদা নবী মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে, যারা বলে নবী মরে গিয়েছে, তাদের দলে যাওয়া চলবে? জোরে বলেন না, তাদের দলে যাওয়া চলবে? ওদেরকে সমর্থন করা যাবে? ওদের পিছনে নামাজ পড়া যাবে?
জিনা মুসলমান জেনে নিতে হবে, যারা নবীকে মরা বলে, মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে, এরা নবীর পক্ষের ব্যক্তি নয়, এরা হলো আবু জাহালের দলের লোক। এরা আবু জাহালের দলের লোক। আলহামদুলিল্লাহ, আজকে 200 টাকা দিয়েছেন। নবী যেদিন আমার ইন্তিকাল করেন, সেদিন কাফেরেরা বলতেছিল আজ নবী মরেছে, আজ নবী মরেছে, শান্তি পেলাম। যখন নবীকে মদিনার রাস্তাতে মরা বলল, ইসলাম জগতের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বাড়ি থেকে উলঙ্গ তরবারি নিয়ে সেই দিন মদিনার রাস্তাতে বেরিয়েছিলেন, বলে যে ব্যক্তি আমার নবীকে মরা বলবে, সর্বপ্রথম উমর ফারুকের উলঙ্গ তরবারি তার গর্দানে চলবে। তাহলে বোঝা গেল উমরের আকীদা নবী জিন্দা, আমাদেরও আকীদা নবী জিন্দা। আবু জাহাল তার দলবলের আকীদা ছিল নবী মরা, ওদেরই কাট বেটা যারা, ওদের আকীদা হলো নবী মরা। বুঝতে পারলেন কথা? এ ব্রাদার আলী ইসলাম, নামাজ যদি পড়তে বলে নামাজ পড়ে নিবে, রোজা যদি রাখতে বলে রোজা রেখে নিবে, যাকাত যদি দিতে বলে যাকাত দেবে, হজ যদি করতে বলে হজও যাবে, হাড়ি যদি বহন করতে বলে হাড়িও বহন করে নিবে। কিন্তু কাকে যদি বলে একটু আসুন দাঁড়িয়ে সালাম পড়ে নি, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা, তো মাথা ব্যথা, জি মাথায় দরদ, কোমরে আর সোজা হয় না, পাথর নড়ে তো আর নড়ে না গো। 100 জন মানুষের মধ্যে বসে আছে, নবীর সামনে দাঁড়িয়ে একটু আদব সহকারে সালাম পড়ব। কোরআন বলেছে নবীর উপরে দরুদ পড়ো, নবীর উপরে সালাম পড়ো, সালাম পড়তে হবে। তো আল্লাহ বসারও কথা বলেননি, দাঁড়ারও কথা বলেননি, কথা বুঝছেন না? তো যদি দাঁড়িয়ে যদি পড়ি তো অপরাধ হবে, কথা বলেন না, জোরে একটু বলেন। আল্লাহ তো বলেননি যে বসে পড়ো। যদি আল্লাহ বলতেন আমার নবীর উপরে সালাম বসে পড়ো, আর তারপরে যদি আমরা দাঁড়িয়ে পড়তাম, তবে অন্যায় হতো নাকি? তো আল্লাহ বলেছেন আমার নবীর উপরে দরুদ পড়ার খুব সালামও পড়ো, বসারও কথা বলেননি, দাঁড়ারও কথা বলেননি। যদি একটু দাঁড়িয়ে যদি সালাম যদি পড়ি তো অপরাধ কোথায় হলো? এ বেরাদার, তোকে ভয় দেখিয়ে রেখেছে বেদাতে, আর ওই ল্যাংড়া গুরুরা, প্রতিবন্ধী, হ্যান্ডিক্যাপ, আর যে গুরু বেরিয়েছে উড়ি ভুটা ভুড়ি মোটা রাজমিস্ত্রি, মুসলমান না হওয়া, এরকম বক্তা বেরিয়েছে। জি, আর বাপ ছিল মুচি, তারপরে পরে মুসলমান হয়েছে, জন্মের পর এখন আর মুসলমানি কি করে দিবে, এখন ডাক্তারের কাছে দিয়েছে কি দেয়নি, কি করে বলবো? এইরকম বক্তা বেরিয়েছে মাদ্রাসায় না পড়ে, আজকে তারা এর বিরোধিতা করতেছে। আর একে এমন ভয় দেখা দেখিয়েছে, পাথর নড়ে তো নড়ে না, ও ভাবে যে একটু যদি নড়ে নি তাহলে হারাম হয়ে যাবে, বেদাত হয়ে যাবে। এ বেরাদার আল ইসলাম, নবীর একটা কথা বলেন, কোন এখানে একটা হাজী ভাই আছে, হজে গিয়েছেন বা উমরাতে গিয়েছেন? এখানে একটা কেউ নাই? হজ করতে গিয়েছেন বা উমরা, এখানে যদি না থাকে, আপনার এলাকাতে যদি থাকে তো গিয়ে জিজ্ঞাসা করবেন, পৃথিবীর হাজী হজ করতে গিয়ে আমার নবীর মাজার শরীফে দাঁড়িয়ে সালাম পেশ করে। কি করে? কি করে? দাঁড়িয়ে সালাম পেশ করে। বলো মুসলমান, মদিনা শরীফে গিয়ে নবীর রওজাতে দাঁড়িয়ে যদি সালাম পেশ করা যায় যদি হয়, তো বামুন গ্রামের মাটি থেকে দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়া জায়েজ হবে না? জোরে বলে।
যে হবে এ বেরাদার ইসলাম পৃথিবীর হাজি হজ করতে গিয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দেয়। আজকে হাদিস শরীফে এসেছে আল্লাহ তাআলা ৭০,০০০ ফেরেশতাকে প্রেরণ করেন সকাল বেলায়, তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নবীর রওজা শরীফে মদিনা শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পেশ করেন। সূর্যাস্ত যখন চলে যায় তখন তারা চলে যায়, আবার ৭০,০০০ ফেরেশতাকে আল্লাহ প্রেরণ করেন, তারা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত নবীর রওজাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দরুদ ও সালাম পড়তে থাকে। তাহলে বোঝা গেল দাঁড়িয়ে সালাম পেশ করা ফেরেশতাদের সুন্নাত। কার সুন্নাত? জোরে বলেন না, ফেরেশতাদের সুন্নাত। এও যদি বিশ্বাস না হয় আর আরবি যদি লেখাপড়া করে থাকো, আরবি যদি পড়তে জানো, ভারতবর্ষের কিতাব ফাতওয়ায়ে হিন্দিয়া ফাতওয়ায়ে আলমগীরি 6 খণ্ডে বিভক্ত, তার প্রথম খণ্ড উঠিয়ে দেখো, তাতে পরিষ্কার ভাবে বর্ণিত হয়েছে মুঘল শাসকগণের মধ্যে শ্রেষ্ঠ শাসক জিন্দা পীর সম্রাট আওরঙ্গজেব আলাইহির রহমানিদ্ওয়ানের নেতৃত্বে সেই সময়কালের ফিকহ শাস্ত্রের বিজ্ঞ 500 জন ব্যক্তিকে একত্রিত করে 16 বছর ধরে পৃথিবীবাসীকে যে ফতোয়ার কিতাব প্রদান করে গিয়েছেন, তাতে লিখেছেন ইয়াকিফু কামা ইয়াকিফু ফিস সালাহ, বলে যেমন নামাজে দাঁড়াও তেমন ভাবে দাঁড়িয়ে নবীর উপরে সালাম পড়ো। নামাজে যেমন ভাবে দাঁড়াও তেমন ভাবে দাঁড়িয়ে সালাম পড়ো। এখন পড়তে না জানলেন পড়বে কেমন করে? নারহার বই যদি পড়তে না জানে এ বেরাদার ইসলাম, আপনাদেরকে একটা হাদিস শরীফ, আপনারা বলবেন মুফতি সাহেব আচ্ছা একটা হাদিসে আছে কি, একটা হাদিস শরীফ শোনাবো? সবাই বলছেন না ভাইয়ের জন্য, হ্যাঁ দোয়া করে দেব। এই শোনাবো যে দাঁড়ানো যাবে কিনা, কিয়াম জায়েজ না না জায়েজ। কিছু মানুষের লেখাপড়া কিছু জানে না, আর গুরু বলে দিয়েছে ব্যায়াম করতে হয় না, পড়া জান চলে গেলে কিয়াম করে না। আপনারাকে বলবো এরকম পাগলের কথা শুনিয়েন না, বলে পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়, খুব সাবধান। তো একটা হাদিস শুনিয়ে দিই, 500 টাকা দেন না। এ ভাইরা, এই যুবকেরা, একটা ভাইয়ের কাছে 500 টাকা না, 500 টাকা বেশি নয়, ঈদগাহের জন্য 500 টাকা একটা ভাই দেন, একটা হাদিস শুনিয়ে দিই। এ মা বোনেরা, যদি আপনাদের আঁচলে বাঁধা থাকে মা 500 টাকা, মাত্র 500 টাকা, বেশি বলি মাত্র 500 টাকা। একটা মা বোন যদি পারেন, একটা ভাই যদি পারেন একটু দেন না। পকেটে যদি থাকে তো গোপন রাখেন না, কারণ পকেট আমার রাসূলুল্লাহ পকেটের ভিতরেও যেমন দেখেন পকেটের বাইরেও তেমন দেখেন। দেন আল্লাহ আর বিতরণকারী আমার রাসূলুল্লাহ, দেন আল্লাহ আর বিতরণকারী আমার রাসূলুল্লাহ। বলছে কিয়াম করা চলবে না, কিয়াম করা চলবে না, তো কিয়াম করা কোন হাদিসে আছে? আপনাকে দেখে দেখে বাবু আমার 500 টাকা দিয়েছে, আরেক বাবু আমার 500 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ, ভাই জান আমার 100 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ গো, আর একটা ভাই 500 টাকা দিবেন না? ও করলে ভালো, না করলে মুস্তাহাব, করলে ভালো, না করলে কোন গুনাহ না। আচ্ছা বলে তো করলে যেখানে ভালো নেকি, তাহলে করা ভালো না খারাপ? ভালো। নফল নামাজ পড়লে সওয়াব, না পড়লে গুনাহ না, তাহলে পড়েন না, বাদ দিয়ে দেন। যেখানে না পড়লে গুনাহ হবে না, তো যত নফল নামাজ আছে আজ থেকে সব বাদ দিয়ে দেন। এটা কোনো বুদ্ধিমানের কথা? এটা হচ্ছে পাগলের কথা। মুসলমান, যদি গুনাহ যদি হতো তাহলে করতে মানা করে, তো যেখানে করলে নাকি আছে সেখানে কেন করবে না? কেউ যদি অসুস্থ হয় সেটা আলাদা কথা, কারো যদি কোমর সোজা না হয় তো এটা আলাদা কথা, কেউ যদি হ্যান্ডিক্যাপ হয় তো তার কথা আলাদা কথা, কিন্তু সুস্থ যদি থাকে তো আপনি কেন করবেন না? তো আপনাকে একটা হাদিস শরীফ দিয়ে দিই, এ বেরাদারান ইসলাম, আমার নবী পাক সাহেবে লাউলাক একটা হাদিস শরীফ শোনায়, একটা ভাই 500 টাকা দেন না। জি, একটা ভাই দেন, চট করে দেন, দেরি করিয়েন না। সুবহানাল্লাহ, একটা ভাই 500 টাকা দেন, আল্লাহ আপনাদের রুজি রোজগারে বরকত দেবে। সুবহানাল্লাহ, মাত্র ভুট্টা তো সুবহানাল্লাহ
যদি আপনি টাকায় যদি না দেন তো একজন ভাই ঈদগাহার জন্য 1 কুইন্টাল ভুট্টা দেন। যার 2-5 বিঘা লাগানো আছে, 2-4 বিঘা, 1 কুইন্টাল ভুট্টা লিখিয়ে দেন। হাতটা উঠান না, একটা ভাই হাত উঠাবেন না, 1 কুইন্টাল ভুট্টা একটা ভাই চট করে বলেন না গো, আরে একজন ভাই 1 কুইন্টাল ভুট্টা, দেরি করিয়েন না। যদি 1 কুইন্টাল পারবেন না, প্রচুর মাঠে ভুট্টা দেখলাম গো, তো যদি 1 কুইন্টাল না পারেন তো 1 মণ করে দেন। 1 মণ, একটা ভাই 1 মণ ভুট্টা দেন, হাদিসে ছড়িয়ে দিন, চট করে বলেন না। এরে সুবহানাল্লাহ, আপনাদের কারো ভুট্টা জমিতে নাই? কেউ চাষ করেননি? বলছি 1 মণ ক কেজিতে 1 মণ হয়? 40 কেজিতে, তো বেশি না, মাত্র 40 কেজি ভুট্টা আপনি দিবেন ঈদগাহের জন্য। এই মা বোনের, আপনারা তো বাড়ির মালিক, ঘরের মালিক, আলমারির মালিক, চাবির মালিক, টাকার মালিক, যদি আপনারা যদি পারেন তো 1 কেজি আইনুল 50 কেজি, আলহামদুলিল্লাহ, তার মানে 1 গুণে 10 কেজি বেশি। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মসলাকে আলা হযরত। বহিনীতে তো হয়েছে, বহনি হলি হবে, তার একটা ভাই দিয়ে দেন না 50 কিলো। জি, হাদিসটা শুনলেন? জি, একটা ভাই 50 কিলো ভুট্টা, দেখলাম প্রচুর ভুট্টা আছে জমিতে গো, এতে খরচা কম, লাভ বেশি। এই জন্য সব দেশে ভুট্টার চাষ হচ্ছে। আমাদের মুর্শিদাবাদে আগে হতো না, এখন দেখছি মুর্শিদাবাদও চুটিয়া হচ্ছে, মালদাতেও হতেছে ভুট্টার চাষ, কারণ এতে খরচ কম, লাভ। এত কম খরচে ফসল, এত ফলন হয় না। একটা ভাই 50 কিলো, হাত উঠান না। ই আল্লাহ, একটা না, পারবেন না? একজন ভাই 50 কিলো ভুট্টা ঈদগাহের জন্য উঠবে, তারপরে আল্লাহ আপনার রুজি রোজগারে বরকত দেবে। কই গো, উঠাবেন না? আরে মাত্র 50 কিলো বলেছি গো, একটা ভাই হাত উঠান, চট করে উঠান, দেরি করিয়েন না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের রুজি রোজগারে বরকত দেবে, খেতে খাবারে বরকত দেবে। মা বোনদেরকে বলবো, মা বোন আপনারা যদি পারেন দেন। এরা বলতেছে যে কিয়াম করা কোনো হাদিসে নাই, কোনো হাদিসে নাই, বলছে করলেও চলে, না করলেও চলে। জি, হাড়ি বহা কোন হাদিসে আছে? 40 দিনের চিল্লাতে যাওয়া, বাড়ি ঘর ছেড়ে মসজিদে থাকা, মসজিদে খাওয়া, মসজিদে শোয়া, মসজিদে পেঁয়াজ কাটা, মসজিদে রসুন কাটা, আর মসজিদকে রান্নাঘর বানা, এটা কোন হাদিসে আছে? তো পাকা বেদাত, এমনি বেদাত নয়, পাকা বেদাত। কেউ যদি চ্যালেঞ্জ করেন তাহলে জানাতে বসেন। এই জামাতে বের করা তো সেদিন তৈরি হলো, এটার তৈরি কারক কে? ইলিয়াস কান্ধলভি। ইলিয়াস কান্ধলভি আপনার তৈরি করেছে এই তাবলিগি জামাত, হাঁড়ি নিয়ে ডগরে ডগরে, নগরে নগরে, মসজিদে মসজিদে যাওয়ার ব্যবস্থাপনা করেছে। এর নাম হলো ইলিয়াস কান্ধলভি। ওকে কিতাবটি নাম দ্বীনি দাওয়াত, মৌলভী ইলিয়াস কান্ধলভি আর দ্বীনি দাওয়াত। কিতাবটির লেখক একটা দেওবন্দি মৌলভী, তার নাম হলো আবুল হাসান নাদভী। দেখতে যদি হয়তো দেখেলেন, ওর ভিতরে লিখতেছে যে, বলতেছে জহিরুল হাসান, মানুষেরা মনে করতেছে যে আমার এটা হলো নামাজের আন্দোলন, কিন্তু এটা নামাজের আন্দোলন নয়। এক নই কওম পয়দা করনি है, একটা নতুন দল তৈরি করা আমার উদ্দেশ্য। আমার মনের উদ্দেশ্য কেউ পাইনি। কে বলতেছে? তাবলিগি জামাতের প্রতিষ্ঠাতা যে মৌলভী ইলিয়াস কান্ধলভি বলেছে, আর এটা দেওবন্দি মৌলভী আবুল হাসান নাদভী, তিনি দাওয়াত ও মৌলভী ইলিয়াস কান্ধলভি কিতাবের মধ্যে বর্ণনা করেছে। যে লোক মনে করছে নামাজের আন্দোলন, এটা নামাজের আন্দোলন নয়। আমার মনের উদ্দেশ্য কেউ বুঝতে পারেনি। একমাত্র উদ্দেশ্য হলো নতুন দল তৈরি করা। কি করা?
নতুন দল তৈরি করা। কোন যদি তাবলিগে যাও ভাই যদি থাকেন আপনাকে বলবো লাইব্রেরি থেকে কিনেন বইটি। সুন্নিরা লেখক নয়, দেওবন্দি মৌলভী আবুল হাসান নাদভী হলো লেখক। বইটির নাম দ্বীনি দাওয়াত। সেই বইটি আপনি পড়ে দেখুন কি লিখেছে, তারপর আপনি ফয়সালা করিয়ে। আর নতুন দল যদি হয় ওই দলটা ভালো হবে না খারাপ? জোরে বলেন খারাপ। কেন? আল্লাহর নবী বলতেছেন মিশকাত শরীফ প্রথম খণ্ডের 30 পৃষ্ঠাতে, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত সিনাতাইন সাবিনা মিল্লাতান তাফতারিকু উম্মতি আলা সালাসি সাবিনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। ক্বালু মান ইয়া রাসূলুল্লাহ? ক্বাল মান আলাইহি ওয়া সাহাবী। নবী আমার বলেন নিশ্চয় বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে 72টি দল হয়েছিল, আর আমার উম্মতের মধ্যে 73টি দল হবে। একটি দল বাদ দিয়ে বাকি 72টি দল জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। একটি দল জান্নাতে যাবে। একটি দল, কথা বলছেন না যে 73টি দল হবে, হয়নি। নবী আমার বলতেছেন হয়নি, হবে। তাহলে 72টি যে আরো দল হবে এটা নতুন দল হবে। এটা কি দল হবে? কথা বুঝার চেষ্টা করুন। কি দল হবে? নতুন দল হবে। আল্লাহর নবী বলছেন এই দলগুলি হবে জাহান্নামী দল, আর একটি দল হবে জান্নাতি দল। সেটা কি? বলে মা আন আলাইহি ওয়া সাহাবী। যে পথ মতের উপরে আমি এবং আমার সাহাবায়ে কেরামগণ রয়েছেন, এই পথের মতের উপরে যারা পরিচালিত হবে তারাই হবে জান্নাতি দল, তারাই হবে জান্নাতি দল। আর বাকি 72টি দল কি হবে? জাহান্নামী। তারা নতুন না পুরাতন? জোরে বলে নতুন। এ বেরাদার, তাহলে তাবলীগী জামাতের লিডার ইলিয়াস কান্ধলভি বলতেছে এটা নামাজের আমার উদ্দেশ্য নয়, তাহরিক নামাজের নয়, এক নই কওম পয়দা করনি হ্যায়, নতুন দল তৈরি করা। তাহলে বোঝা গেল যে নতুন দল তৈরি করবে নবীর ভাষাতে, নবীর কথাতে, সেই দলটি ভ্রান্ত দল হবে, সেই দলটি জাহান্নামী দল হবে। একটি দল জান্নাতি বেরাদার, তার নাম কি? আপনাকে দেখিয়ে দিই, ই আপনার খুঁজে পাই না। এ বেরাদার, একটি দল জান্নাতি, সেই দলটির নাম কি? আজিজানে মুহতারাম, আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, নবী আমার কি বলতেছেন দেখুন। এই কিতাবটির নাম আপনার আল মিরকাতুল মাফাতি। এটা মিশকাত শরীফের সারা, পিওর আরবিতে লেখা, মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি। এটা প্রিন্ট জাকারিয়া বুকডিপো দেওবন্দ, ইউপি ইন্ডিয়া। এটা প্রথম খণ্ড, তার 381 পৃষ্ঠাতে এই হাদিসের ব্যাখ্যাতে লিখতেছেন আল ফিরকাতুন নাজিয়াতু হুম আহলুস সুন্নাহ। অর্থাৎ নাজাত প্রাপ্ত দল, মুক্তি প্রাপ্ত দল, জান্নাতি দল হলো একটি দল, তারই নাম হলো আহলুস সুন্নাতাল জামাত মুসলমান। আহলুস সুন্নাতাল জামাত। যত বাতিল দল উঠেছে, নতুন দল হয়েছে, এই নতুন দলগুলি নিয়ে যাওয়া মানে কোথায় যাওয়া? তাহলে এই নতুন দলগুলি নিয়ে যাওয়া চলবে? যাওয়া যাবে? প্রশ্রয় দেওয়া যাবে? ওদেরকে সমর্থন করা যাবে কিনা? কোন ভাই যদি ভুলবশত গিয়ে যদি থাকেন, এখনো তওবার দরজা খোলা আছে, তওবা করে আহলুস সুন্নাতাল জামাতের প্ল্যাটফর্মে ফিরে আসুন। কথা বুঝতে পারলেন? এ বেরাদার আল ইসলাম, তাই আপনাদেরকে বলি আলহামদুলিল্লাহ, আমরা গর্বিত, আমরা আনন্দিত যে আমরা নিজেদেরকে সুন্নি বলে পরিচয় দিতে পারি। কেউ যদি বলে কি বলে সুন্নি হানা, বলতে পারেন না কি? আমরা জোরে সুন্নি হানাফি। পৃথিবীর যে কেউ যদি জিজ্ঞাসা করে যে আপনি কি বলে, আমি একজন সুন্নি, সুন্নি হানাফি। একটা তসবিহ দানা দিয়ে যদি বামুন গ্রামের মূর্খানে কেউ বসে দিয়ে যদি বলে সুন্নি সুন্নি সুন্নি, তো কেউ রাগ করবে? কথা বলছেন না? রাগবে? নারাজ হবে? অসন্তুষ্ট হবে না? আমরা আনন্দিত হব, বলে যত পারো তত বলো, যত পারো তত বলো। আর পার্শ্বে যদি একটা চায়ের স্টল যদি থাকে আর পকেটে পয়সা যদি থাকে, তো বরং ওকে এক কাপ চাউ পান করাবো। জি,
আর সুন্নি জামাত ব্যতিরিকে আহলুস সুন্নাত ওয়াল জামাত ব্যতিরিকে যত নতুন নতুন নামে দল বেরিয়েছে, কোন ভাই রায় করিয়েন না থাকলে, দেওবন্দীকে দেওবন্দি বললে, তাবলীগকে তাবলীগী বললে, জামাতিকে জামাতি বললে, কাদিয়ানীকে কাদিয়ানী বললে, লামাযহাবিকে লামাযহাবি বললে, আহলে হাদিসকে আহলে হাদিস বললে, ওহাবিকে ওহাবি বললে, নেংটি খোলাকে নেংটি খোলা বললে, বাদিয়াকে বাদিয়া বললে, সঙ্গে সঙ্গে গিয়ে দিয়ে ওর সভাতে বসবে না। তোমাদের মৌলবি আমাদেরকে গালি দিয়ে দিল, নাম বলাটা সহ্য করতে পারে না। জি, নাম বললি রেগে যায়, তার মানে বোঝা যাচ্ছে যে নামটাতে ভেজাল আছে। না কি বলছে? মালটা ভালো না, মালটা ভেজাল আছে, ভেজাল। আর কিছু না বলার আগে নাম বললে গিয়ার না হয়। তো আপনাদেরকে বলি যে যার নাম বলার সহ্য নাই না, উদলে গিয়েছেন কেন? তোবা করেন, তোবা করেন, করে সুন্নি জামাতের প্ল্যাটফর্মে ফিরে আসুন, সুন্নি জামাতের দলে ফিরে আসুন, পথমতে ফিরে আসুন, ওই দলকে বাদ দেন। আপনাদেরকে অনুরোধ করব ভাই, শরীয়তের বিধান হলো একমাত্র মুতাকিব ব্যক্তি, এতে কাপকারী ব্যক্তি মসজিদে খেতে পায়, মসজিদে একটু আরাম করতে পায়, তবুও খুব সতর্কতার সঙ্গে, খুব সতর্কতার সঙ্গে, যেন মসজিদ গন্দেগি যেন না হয়, অপবিত্র যেন না হয়ে যায়, ঝুটা এটো যেন না পড়ে যায়, খুব সতর্কতার সঙ্গে। কেবলমাত্র এতে কাপকারী ব্যক্তির জন্য, তাছাড়া কোন মানুষের জন্য মসজিদে শোয়া জায়েজ নয়, মসজিদে আরাম করা জায়েজ নয়, মসজিদে খাওয়া জায়েজ নয়, মসজিদে ঘুমা জায়েজ নয়, মসজিদে কেরোসিন তেল জ্বালানো জায়েজ নয়, মসজিদে আপনার পেঁয়াজ কাটা রসুন কাটা আপনার জায়েজ নয়। এগুলো শরীয়তে সব বারণ করা হয়েছে। এটা শরীয়তের মশলা, শরীয়তের মশলাই বুঝেন। জি, তো মসজিদের ইহতিরাম যে বুঝে না, ও আপনার ইবাদত কি করে বুঝবে? এক মসজিদে দেখছি জামালের সময় একবারে নিসফুন নাহার, যে সময়তে নামাজ পড়া চলে না, ও হাঁড়ি বহাতে বহাতে যে ওযু করে ওই সময়তে নামাজ পড়তে শুরু করেছে। বলে তুমি হাঁড়ি বহে মশলা শিখা যায়? মশলা যদি শিখতে হয় মাদ্রাসাতে যেতে হবে, আলেমের কাছে যেতে হবে, তবে মশলা শিখতে পাবে, তবে তুমি মশলা শিখতে পারবে। অনুরোধ করে বলি ভাই, আপনাকে আক্রমণ করার জন্য কথা বলতেছি না, আপনার ঈমানকে রক্ষা করার জন্য কথা বলতেছি, ঈমানের হেফাজতের জন্য কথা বলতেছি। কেউ যদি ভ্রান্ত দলে গিয়ে যদি থাকেন, এখনো সময় আছে। সুন্নি জামাতের পক্ষ থেকে মেসেজ দিতেছি, বার্তা দিতেছি, পয়গাম দিতেছি যে সুন্নি জামাতের প্ল্যাটফর্মে ফিরে আসুন। ইহ জগত মঙ্গল হবে, পর জগত মঙ্গল হবে। তো হাদিস কিয়াম করা হাদিস কোন হাদিসে আছে? আপনাকে একটা মাত্র হাদিস শরীফ আপনাকে দেখিয়ে দিই। আজিজানে মুহতারাম, আন আবি সাঈদ আল খুদরি আন্না হালা কুরাইদা নাযালু আলা হুকম সাদ ফারসালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ফাইলাইহি ফাজা ফাকালা কুমু ইলা সাইয়্যিদুকুম। জোরে আর একটু জোরে। এ বেরাদার হাদিসটি কোথায় আছে? বুখারী শরীফ লেবানন বাইরুতের পেজ নাম্বার 1487, হাদিস নাম্বার 6262। বুখারী শরীফ ভারতের প্রিন্ট দ্বিতীয় খণ্ড 926 পৃষ্ঠা। আবু দাউদ শরীফ লেবানন বাইরুতের পেজ নাম্বার 1093। আবু দাউদ শরীফ দ্বিতীয় খণ্ড ভারতের প্রিন্ট 708 পৃষ্ঠা। সিহাহ মধ্যে দুখানা হাদিসে এই হাদিসটি আপনার বর্ণিত হয়েছে, বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে। হাদিসের বাংলা অনুবাদটা শুনেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, নিশ্চয় কুরাইজাবাসী যখন সাদের হুকুমে অবতরণ করলেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে প্রেরণ করলেন। তিনি যখন আসলেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুমু ইলা সাইয়্যিদুকুম, তোমাদের সরদারের জন্য দাঁড়িয়ে যাও, তোমাদের সরদারের জন্য দাঁড়িয়ে যাও। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে অধ্যায় বেঁধেছেন, পরিচ্ছেদ বেঁধেছেন, বাবু কুমু ইলা সাইয়্যিদুকুম, কুমু ইলা সাইয়্যিদুকুম অধ্যায় পরিচ্ছেদ। তাহলে বোঝা গেল যে দাঁড়ানো কারো সম্মানার্থে দাঁড়ানো না জায়েজ নয়। যদি কারো সম্মানে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা না জায়েজ যদি হতো, তো নবী আমার বলতে কথা বলেন না, নবী আমার নির্দেশ দিতেন, নবী আমার হুকুম দিতেন, হুকুম দিতেন না যে নবী আমার শিরক ও বিদআতকে উৎখাত করার জন্য পৃথিবীতে এসেছিলেন। জি,
ও নবী হুকুম দিতেন না, তাহলে নবী নিজে হুকুম দিতেছেন, তাহলে বোঝা গেল কি যে কারো দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা যায়। হাদিস শরীফ থেকে প্রমাণ। এখন এই হাদিসের ব্যাখ্যা, এই হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম কি দিয়েছেন? আপনার আমার মন গড়া ব্যাখ্যা চলবে না, কোন বক্তার মন গড়া ব্যাখ্যা চলবে না, কোন মুফতির মন গড়া ব্যাখ্যা চলবে না, কোন আজহারি কোন ডাক্তারের মন গড়া ব্যাখ্যা চলবে না। এই হাদিসের ব্যাখ্যা কি দিতেছে দেখুন, বুখারী শরীফের সারা, তার নাম উমদাতুল কারি, পিওর আরবি, 25 খণ্ডে বিভক্ত। কত খণ্ড বললাম? 25 খণ্ডে বিভক্ত, পিওর আরবি। এর রাইটার আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এই হাদিসের ব্যাখ্যা দিতেছেন ওই উমদাতুল কারি 22 খণ্ডে 391 পৃষ্ঠাতে, বাইরুত লেবাননের প্রিন্ট, 391 পৃষ্ঠা 22 খণ্ডে ব্যাখ্যা দিতেছেন। কি ব্যাখ্যা দিতেছেন? যে আন্নাল কিয়াম আলা আরবাতি আউজুহিন, নিশ্চয় কিয়াম হলো 4 প্রকার। কিয়াম কয় প্রকার? জোরে বলেন কয় প্রকার? 4 প্রকার। মুখস্থ করলেন। আল আব্বালু মাহজুরুন, প্রথম হলো মাহজুর নিষেধ, ওয়াসানি মাকরুহুন, দ্বিতীয় হলো মাকরুহ, আস-সালিসু জায়েজুন, তৃতীয় হলো জায়েজ, আর রাবিউ মানদুবুন, আর চতুর্থ হলো মুস্তাহাব। কয় প্রকার বললাম? মাহজুর, মাকরুহ, জায়েজ, মানদুব, মুস্তাহাব, 4 প্রকার হলো কিয়াম। এটা আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি এই কুমু ইলা সাইয়্যিদুকুম অধ্যায়ে হাদিসের ব্যাখ্যায় তিনি লিখতেছেন। তারপরে লেখেন ওয়াকালাল বাইহাকি, আর ইমাম বাইহাকি বলেন আল কিয়ামু আলা ওয়াজহিল বিররি ওয়াল ইকরামে জায়েজুন, যে দাঁড়ানো সম্মানার্থে জায়েজ, সম্মানার্থে দাঁড়ানো জায়েজ। কাকিয়ামিল আনসারিল সাদিন, যেমন আনসারদের দাঁড়ানো সাদের জন্য, ও তালহাত আলী কাব, যেমন তালহার দাঁড়ানো কাবের জন্য। তাহলে বোঝা গেল হাদিস এবং হাদিসের ব্যাখ্যা থেকে যে সম্মানার্থে দাঁড়ানো জায়েজ, জায়েজ, জায়েজ। কোরআন বলল মা তাকুম রাসূলু ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত। মুসলমান, তাহলে বোঝা গেল কিয়াম করা জায়েজ না নাজায়েজ? জোরে বলেন না। এরপরে যদি কোন ব্যক্তি নিষেধ যদি করে তো শুনবে, তার দলে যাবে, সমর্থন করবে। জি না মুসলমান, আপনাদেরকে বলি আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপরে পাহাড়ের মতো স্থির। একটু দাঁড়িয়ে যান না। আরে একটা আলেমের দিকে আসছে, ইয়ং তরুণ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আইয়ে তাশরিফ রাখি, সুবহানাল্লাহ। একটু গুছিয়ে আসুন, গুছিয়ে আসুন। একবারে নিউ কোয়ালিটির বক্তা আপনাদের জন্য এনেছে আজকে বামুন গ্রামে, একেবারে নিউ কোয়ালিটি। সুবহানাল্লাহ। এবারে বসেন, গুছিয়ে বসেন, বসেন, গুছিয়ে বসেন। জান ভরে যাবে ওয়াজ শুনে, ইনশাআল্লাহ ওয়াজ শুনে জান ভরে যাবে। আর যারা চলে গেছে তাদেরকে পস্তাতে হবে। জি জি, কেন চলে গিয়েছে? বসেন, চট করে বসেন। আল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা হাদিস আপনাকে শুনিয়ে দিই। জি, তরুণ বক্তা চলে এসেছেন। এই বেটা বসো না রে বেটা রে, আর 2 মিনিট বলবো। গজা এ বাবা, এই 2 মিনিট আর সহ্য করবেন? একটা হাদিস শোনাবো, একটা হাদিস 2 মিনিট। 100 টাকা 5টা ভাই দেন, পকেটে যদি থাকে তো গোপন রাখেন না, দিন 100 টাকা করে টাকা।
এ দেন না, দেন 100 টাকা করে টাকা নাই ভাই পকেটে। এ মা বোনেরা নাই মা, 100 টাকা করে টাকা মা। দেখেন পকেটে যদি থাকে আপনাকে হাদিসের দোহাই দিতেছি। এ বেটা আমার হাতে দেন রে, সুবহানাল্লাহ। দুটা হলো, তিনটা, আলহামদুলিল্লাহ। এত কম তাও হবে না, তিনটা, চারটা, 5। জি এ বেটা, এ ভলান্টিয়ার দেন না বেটা রে। এ 6, এ বেটি দেখো তো বেটি রে, আর 2-4টা মা দেয় কিনা। 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, এটা আসছে 15, 20টা করে। দেখেন 16, 17, আর নাই গো 18, 19, 20, আর 3টা ভাই। ভাই একটু পকেটে হাত দেন না, জিলাপি কিনিয়েন না, মুংফলি বাদাম কিনিয়েন না, 100 টাকা দেন। হাদিস থেকে শুনে 100 টাকা। সুবহানাল্লাহ। মায়েরা 500 করে দুজন মহিলা দিলে, আল্লাহ যেন মায়েদের মানি ব্যাগ যেন সব সময় ভর্তি করে রাখে। এক জালসাতে গেছি তো কাগজে লেখাছে যে মহিলাদের জন্য স্বামীর পকেট মারা যায় কিনা, স্ত্রী স্বামীর পকেট মারতে পাবে কিনা। তো স্বামীরও পকেট মারতে পাবে না, এটা মশলা। অন্য কারো পকেট মারতে পাবে না। তবে হ্যাঁ, স্বামীর পকেট নিয়ে থেকে টাকা নিয়ে কাজ করতে পারে, কিন্তু স্বামী আসার পর বলে দিতে হবে যে আপনার পকেট থেকে এত টাকা নিয়ে এই কাজ করেছি বা অমুককে দিয়েছি। তাই বলে চুরি করতে পাবে না। এ মা বোনেরা, কারো অভ্যাস যদি থাকে তো তওবা করে নেন, যার কোনোদিন পকেট মারবো না স্বামী। এই 100 টাকা হবে না গো। এই ভলান্টিয়ার বাবু একটু দেখেন আরে বেটা রে, 100 টাকার দুটো তাহলে 20 হয়ে যেত। আর দুটা ভাই দেন না 100 টাকা করে টাকা। দুজন দিবে সিমেন্ট 2 ব্যাগ। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়। রুজি রোজগার আল্লাহ তাআলা যেন বরকত দান করে। আর টাইম নষ্ট করব না, কারণ বক্তা এসে হাজির হয়ে গেছে। একটা হাদিস আপনাকে শুনিয়ে দিই। এ বেরাদারান ইসলাম, হাদিসটি কোথায় আছে ভালো করে শুনেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله تعالى عليه وسلم يجلس معنا في المسجد يحدثنا فإذا قام قمنا قياما حتى نراه قد دخل بعض بيوت أزواجه سبحان الله। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিসটি কোথায় আছে? মিশকাত শরীফ 2য় খণ্ড 403 পৃষ্ঠা বর্ণিত হয়েছে। আর এই হাদিসটি আছে ব্রাদার ইসলাম আপনার আবু দাউদ শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট 1011 পৃষ্ঠা, হাদিস নাম্বার 4775। আর আবু দাউদ শরীফ ভারতের প্রিন্ট 2য় খণ্ড 658 পৃষ্ঠা এই হাদিস শরীফটি আছে। এই হাদিসটি নাসাই শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট পেজ নাম্বার 1077, হাদিস নাম্বার 4776। হাদিসটি আপনার বর্ণিত হয়েছে। আর এই কানার দল হাদিসটি যা পায়, মহিলার তরফ থেকে 500 টাকা দিয়েছে। হাদিসের বাংলা অনুবাদ শুনলেন যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সঙ্গে মসজিদে বসে আমাদেরকে হাদিস শোনাতেন। আমাদেরকে মসজিদে বসে নবী আমাদেরকে হাদিস শোনাতেন। তো ফায়দা কমা কুমনা, নবী যখন দাঁড়াতেন, ফায়দা কমা নবী যখন দাঁড়াতেন, কুমনা কিয়ামান, আমরাও দাঁড়ানোর মতো দাঁড়িয়ে যেতাম। সুবহানাল্লাহ বলেন না জি। কুমনা কিয়ামান, আমরাও আদব সহকারে দাঁড়িয়ে যেতাম, দাঁড়ানোর মতো দাঁড়িয়ে যেতাম। কতক্ষণ দাঁড়িয়ে থাকতাম? তো বলেন যে যতক্ষণ পর্যন্ত নবী কোন পবিত্র স্ত্রীর ঘরে প্রবেশ না করতেন ততক্ষণ পর্যন্ত আমরা দাঁড়িয়ে দেখতাম। জি, ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে দেখতেন। তাহলে বোঝা গেল নবীর সম্মানার্থে দাঁড়ানো সাহাবীদের সুন্নাত মুসলমান।
আপনি হয়তো বলবেন সাহাবীগণ দেখে দাঁড়িয়েছে, আমরা তো দেখতে পাই না, আমরা দাঁড়াবো কেন? আপনি দেখতে পান না, এটা আপনার কমতি, আপনার দুর্বলতা। নবীকে দেখা যায় না? এ বেরাদার, কোরআন উঠিয়ে দেখুন, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, লে তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযিরুহু ওয়া তুআক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। তোমরা আল্লাহর উপরে ঈমান নিয়ে এসো, নবীর উপরে ঈমান নিয়ে এসো, আর তার নবীর মহত্ব বর্ণনা করো ও সম্মান প্রদর্শন করো। নবীর সম্মান করো। একজন 400 মহিলাদের আল্লাহ বলছেন নবীর সম্মান করো। আল্লাহ এই কথা বলেননি নবীকে দেখে সম্মান করো। আল্লাহ মুতলাক বলেছেন নবীর সম্মান করো। দেখতে যদি পাও তাও সম্মান করো, দেখতে যদি না পাও তাও সম্মান করো। ভারতে যদি থাকো তাও সম্মান করো, যদি সৌদিতে যদি যাও তাও সম্মান করো, মাটির নিচে যদি থাকো তাও সম্মান করো, আকাশে যদি যাও তাও সম্মান করো। সর্ব সময় নবীর সম্মান করো। কে বলেছেন? আল্লাহ। অতুআযিরুহু ওয়া তুআক্কিরুহু, কে তার মহত্ব বর্ণনা করো ও তার সম্মান প্রদর্শন করো। মুসলমান, আপনাদেরকে বলতে চাই, দাঁড়িয়ে সালাম পড়া শরীয়তের বিধানে চাই। মুস্তাহাব ও মুস্তাহাসান কোন কিতাবে আছে? মিশরের কিতাব, আপনার মাওলুদে বারজানজি পিওর আরবিতে লেখা, তার 20 পৃষ্ঠাতে বলা হয়েছে হাদিস তাহসানাল কিয়ামা ইনদা যিকরে মাউলিদি শরীফ, নবীর মিলাদ শরীফে কিয়াম করা মুস্তাহাসান। দ্বিতীয় কিতাব জওয়াহিরুল বিহার 4 খণ্ডে বিভক্ত, পিওর আরবিতে লেখা, তার মধ্যে বলা হয়েছে হাদিস তাহসানাল কিয়ামা ইনদা যিকরে মাউলিদি শরীফ, নবীর মিলাদ শরীফে কিয়াম করা যায় মুস্তাহাব ও মুস্তাহাসান। সুতরাং আজ পর্যন্ত ভারত পৃথিবীর বুকে কোন ভ্রান্ত মতভাব পোষণকারী ওয়াহাবিগণ একত্রিত হয়ে কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে কিয়াম করাকে আজ অবধি না জায়েজ প্রমাণ করতে পারেনি। কিয়ামতের সকাল পর্যন্ত কিয়াম করাকে দলিলের আলোকে না জায়েজ প্রমাণ করা সম্ভব হবে না, হবে না, হবে না। কোরআন বলল, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। সুতরাং আপনাদেরকে বলবো, আপনারা আহলুস সুন্নাতাল জামাতের ব্যক্তি, আহলুস সুন্নাতাল জামাতের আকীদাবলীর উপরে, কর্মসমূহের উপরে পাহাড়ের মতো স্থির থাকবেন। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আর কোন যুবক, কোন জওয়ান, কোন তরুণ, কোন ইয়ং, কোন ভাই যদি ভুলবশত কারো প্ররোচনায় প্ররোচিত হয়ে যদি কোনো ভ্রান্ত মতবাদে গিয়ে যদি থাকেন, দেওবন্দিতে যদি গিয়ে থাকেন, তাবলিগে যদি গিয়ে থাকেন, ওয়াহাবিতে যদি গিয়ে থাকেন, লামাযহাবিতে যদি গিয়ে থাকেন, শিয়াতে যদি গিয়ে থাকেন, কাদিয়ানিতে যদি গিয়ে থাকেন, আপনার জন্য এখনো তওবার দরজা খোলা আছে। ফিরে আসুন, তওবা করুন, সুন্নি জামাতের আকীদা বলি কে গ্রহণ করুন, কর্মসমকে গ্রহণ করুন। ইহ জগত মঙ্গল হবে, পরজগতে মঙ্গল হবে। একজন ভাই লিখেছেন, সালাম শব্দটি কোথা থেকে আসলো? প্রথম সালাম কে দেয়, সেই সালামের জবাব কে দেয়? ব্রাদার আল ইসলাম, সালাম শব্দটা কোথা থেকে আসলো? এটা তো কোরআন শরীফের ভাষা, সালাম। এটা কোরআন শরীফের ভাষা। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটা নবীর উপরে সালাম দেওয়ার জন্য বলেছে। আর আসসালামু আলাইকুম, এটা হচ্ছে আমার রাসূলুল্লাহর দেওয়া সুন্নাহ। সালাম দেওয়া হলো নবীর সুন্নাহ। এই সালামের প্রচলন কোন নবীর যুগে আপনার ছিল না। এটা আল্লাহ তাআলা আমাদের নবীকে বিশেষভাবে প্রদান করেছেন যে আমার সালাম দেওয়াটা হলো আমাদের নবীর সুন্নাহ, আমাদের নবীর সুন্নাহ। আর উত্তর দেওয়াটা হলো অজীব। এ বেরাদার আল ইসলাম, তো আপনাদেরকে বলি, নবীর উপরে দরুদ ও সালাম পড়া এটা আলাদা জিনিস, আর
এক মুসলমান আরেক মুসলমানকে সালাম দেওয়া হলো আলাদা জিনিস। এ বেরাদার আল ইসলাম, এটা শরীয়তে মুহাম্মাদিতে এই সালাম দেওয়ার প্রথা প্রচলন আপনার এসেছে এবং হাদিস শরীফে এসেছে। আল্লাহর নবী বলেছেন সালামকে খুব ফাইলাও। সালাম শব্দটি কোরআনেও আছে, হাদিস শরীফেও আছে। তাই আপনাদেরকে বলি, বেরাদার, এক মুসলমান আরেক মুসলমানকে সালাম করে আর নবীর উপরে বেশি বেশি করে দরুদ ও সালাম। দেখেন 500 টাকা দিয়েছে মহিলা, 10 কিলো মাকাই বেনামিতে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়, রুজি রোজগারে আল্লাহ তাআলা যেন বরকত দান করে। আপনারা অনেকেই 5 টাকা 10 টাকা 20 টাকা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সুন্নি জামাতের আকীদা বলির উপর কায়েম থাকবেন তো? হ্যাঁ, আর 2 বস্তা সিমেন্ট